লাস্ট ব্লগে আমরা দেখেছি আমাদের কলকাতা থেকে আলিপুরদুয়ার অব্দি জার্নি বাই কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এবার শুরু হলো জার্নি টু গ্যাংটক। এখন আমরা চলেছি শিলিগুড়ি, সেখানে দেখা হচ্ছে। সো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর আমরা ডিসাইড করলাম যে আজকে গ্যাংটক যাব। ফ্রম শিলিগুড়ি টু গ্যাংটক আমরা যাব বাই বাস। তো অনেকবারই আমরা গ্যাংটক গেছি গাড়ি বুক করে, তো গাড়ির এক্সপিরিয়েন্স সবার সবসময় ভালোই হয়। এবার ডিসাইড করলাম যে আমরা বাস করে যাব, কারণ আমরা এই এসি বাসের ভালো ফিডব্যাক পেয়েছিলাম। তো আমরা আগে থেকেই রেড বাস থেকে বুক করেছিলাম ফ্রম এসএনটি বাস স্ট্যান্ড টু গ্যাংটক। তো আমরা এখন দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়। যদি আমরা বাসে নাই যাই তাহলে আমরা কী করে শেয়ার করবো যে বাসের এক্সপিরিয়েন্স এবং ক্যাবের এক্সপিরিয়েন্সটা কীরকম ডিফার করে। আচ্ছা, তোমরা যদি গ্যাংটক যেতে চাও বাই বাস, তাহলে বাসের কিছু টাইমিংস আছে। কারণ বাসে কিন্তু দেখায় তোমার 5 ঘন্টার মতো টাইম, আরও 1 ঘন্টা তুমি এক্সট্রা টাইম ধরে রেখে দাও। তো তোমরা যদি গ্যাংটকটা ফার্স্ট যদি ইউটিলাইজ করতে চাও টাইম, আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে তোমরা সকাল 8টার বাসটা বুক করো। তাহলে তোমরা মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে তোমরা গ্যাংটকে ইন করে যাবে। তো রেস্ট অফ দ্য ডে ইউ ক্যান স্পেন্ড নাইসলি। মনে পড়ে বেশ ছোটোবেলায়, মেবি 1996 or 7, মা বাবার সাথে পাহাড়ে গিয়েছিলাম বাসে করে। এখন আবার সেই বাস জার্নি রিলিভ করতে চলেছি তোমাদের সাথে। বাস জার্নি আমার এমনি খুব পছন্দের, আর পাহাড় হলে তো কথাই নেই। পাহাড়ে যতবারই যাই না কেন, পাহাড় দেখার এক্সাইটমেন্টটা কিন্তু সে একই থেকে যায়। তো এখন বাজে অ্যারাউন্ড 10:37। তো আমাদের বাস এখন প্রথম স্টপ দিল। প্রথম মানে আমার মনে হয় এটাই একটাই স্টপ দেবে। তো যেটা আমার এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত বাসের জার্নি, দেখো বাসের জার্নি নো ডাউট খুব কমফোর্টেবল। এরকম কোনো ব্যাপার নেই যে তুমি বাসে গেলে তোমার প্রচণ্ড খুব শরীর খারাপ হয়ে যাবে বা খুব জার্কিং, একদমই না। বাসের জার্নি যথেষ্ট কমফোর্টেবল। বাট তোমার যদি মনে হয় তুমি কোনো জায়গায় মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, একটু সিনিক বিউটি বেশি এনজয় করতে করতে যাবে, দেন বাস জার্নি ইজ নট ফর ইউ। কারণ একটাই স্টপ দেবে, সেখানে তুমি খাওয়া দাওয়া করবে, অ্যান্ড দেন এগেইন আমরা গ্যাংটকের জন্য রওনা দেবো। তো এরকম নয় যে তুমি বারবার দাঁড় করাতে পারো বাসে, তো সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ বাসের। কিন্তু আদারওয়াইজ জার্নি ইজ ভেরি গুড। অ্যাট দ্য প্রাইস 500 টাকা করে টিকিট নিচ্ছে, তো অ্যাট দ্যাট প্রাইস জার্নি ইজ রিয়েলি গুড। তুমি যদি ডাইরেক্ট গ্যাংটক যেতে চাও ফ্রম শিলিগুড়ি, ইউ ক্যান ইজিলি টেক আ বাস। সেটা জার্নি কিন্তু কমফোর্টেবলি। সো মোটামুটি অন টাইমে আমরা গ্যাংটক পৌঁছে গেলাম। আর পৌঁছেই একদম বাস স্ট্যান্ডের সামনে আমরা ট্যাক্সি স্ট্যান্ড পেলাম, লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। আমরা ট্যাক্সি বুক করলাম টুয়ার্ডস আওয়ার হোটেল। তো সি ইউ অ্যাট দি হোটেল। সো এইদিকে হচ্ছে এমজি মর্গ, এই দিক দিয়ে আমরা আসলাম। আর এটা হচ্ছে আমাদের হোটেল। দেখে মনে হচ্ছে একতলা, বাট হোটেলের কিন্তু সব ফ্লোর নিচে। তোমাদের একটু রুমটা দেখাই।
আচ্ছা, তো আমাদের হোটেলের নাম হলো ইএসএল কন্টিনেন্টাল। এটা এমজি মার্গ থেকে অ্যারাউন্ড 10 to 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো তোমরা যদি চাও একটু দূরে থাকবে এমজি মার্গ থেকে, বা তোমরা একটু সিনিক বিউটিও চাও, সেই ক্ষেত্রে দিস হোটেল ইজ আ 10 on 10। এবং হোটেলের রুমটা তোমাদেরকে আমরা দেখালাম। ইটস আ বিউটিফুল রুম। এটা সুইট রুম আমরা নিয়েছি। সেটা চার্জ পড়েছে আমাদের পার নাইট অ্যারাউন্ড 2700 মতো, 2800 মতো। তো ইটস আ ডিসেন্ট এনাফ হোটেল ইন আ ডিসেন্ট এনাফ বাজেট। সিনিক বিউটি ইজ ভেরি গুড। এখন তোমরা দেখতে পাচ্ছ যে একদম মেঘে ঢাকা। আজকে হচ্ছে এপ্রিলের 11th, ওয়েদার একটুখানি খারাপ। লোকেশন ওয়াইজ ইটস আ বিউটিফুল হোটেল। কমফর্ট ওয়াইজ 10 on 10। ফুড আমরা এক্ষুনি খেলাম, হোয়াইট সস পাস্তা অর্ডার করেছিলাম অ্যালং উইথ চিজ অমলেট। এক্সিলেন্ট কোয়ালিটি, একটুখানি হাই রেট ফুড লাগলো, বাট অ্যাকর্ডিং টু দ্য হোটেল ইটস ড্যাম গুড। So, unfortunately, it's raining in Gangtok. We are at MG Morgue. কি করব বুঝতে পারছিলাম না, তাই আমরা ঢুকে পড়লাম বেকারস ক্যাফেতে। বেকার্স ক্যাফেতে আমরা অর্ডার করেছিলাম কিছু বেকারি আইটেমস উইচ ওয়্যার অ্যাবসলিউটলি ডেলিশিয়াস, অ্যান্ড তার সাথেও আমরা অর্ডার করেছিলাম একটি হট চকলেট দ্যাট ওয়াজ অলসো গুড, অ্যান্ড ওয়ান পিৎজা। দ্য ফুড ওয়াজ সামচুয়াস টু সে দ্য লিস্ট। এমজি মার্কেট স্ট্রেচের মাঝামাঝি তোমরা দেখতে পারবে গোল্ডেন টিপস, এবং ওই পাড়েও দেখতে পাবে গোল্ডেন টিপস, আর ঠিক তার পাশেই হলো বেকার্স ক্যাফে। ওয়েল, এত বেশি বৃষ্টি পড়ছে এখন এমজি মর্গে যে আমরা ডিসাইড করলাম যে এখানে টাইম ওয়েস্ট করার থেকে বেটার উই মুভ ইন টু আওয়ার হোটেল। ওখানে আমাদের হোটেলে খাবার খুবই ভালো, তো আমরা ওখানেই রাত্রিবেলা ডিনার অর্ডার করে মুভি দেখে কালকে লোকাল কিছু সাইট সিইং করবো, আর এখানেই ঘোরাফেরা করবো। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। সি ইউ।